হচ্ছে আমরা এতদিন যে কাজগুলো করলাম সেগুলোর কোডগুলো কোথায় ছিল? আমাদের কম্পিউটারে। আমাদের কম্পিউটার থেকে আমরা এক্সিকিউট করছি। এখন আমাদের কম্পিউটার থেকে তো এক্সিকিউট করলে হবে না, দেখলে হবে না, এটা সারা বিশ্বের মানুষকে যে কোনো জায়গা থেকে চাইলেই সেই জন্য দেখতে পারে, সেই জন্য একটা সার্ভারে রাখতে হয়। এই সার্ভারে যার মাধ্যমে পাঠাই সেটা হচ্ছে সিপিএনএল। তোমাকে মেল করে লিঙ্ক, ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে। একটা লিঙ্কে ক্লিক করবা, পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, কপি করে এনে পেস্ট করে সাবমিটে ক্লিক করবা, তখন এরকম একটা ইন্টারফেস পাইবা। ইন্টারফেস মানে হচ্ছে কি চেহারা, লক্ষণ, ডিজাইন এরকম। এখন সিপিএনএলের ডিজাইন এরকমও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে, এই যে মাইনাস, ঠিক আছে, এই মাইনাস মাইনাসও থাকতে পারে, আবার এই খোলাও থাকতে পারে। আচ্ছা, কারণ এটা এক ধরনের ডিজাইন না, আরেক ধরনের ডিজাইন থাকতে পারে। এই ডিজাইনগুলো কোথায় পাওয়া যাবে? এই যে নামটাতে ক্লিক করবা, তারপরে লেখা আছে চেঞ্জ স্টাইল, যেখানে লেখা আছে না কারেন্ট, এইটা অ্যাক্টিভ করা আছে। এখন তোমার মনে চাইলো যে এইটা অ্যাক্টিভ করবা, এটা ভালো, তাহলে এখানে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবা, এই যে কারেন্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি সিপিএনএলে যাই, এই যে এখানে ক্লিক করি, তাহলে ডিজাইন চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই যে ফাইলস নামে একটা মেনু অপশন আছে না, এটা উপরেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, যে খুশি যেখানে খুশি থাকতে পারে। এই যে ফাইলস যেখানে আছে, যদি এরকম থাকে তাহলে কি করতে হবে? প্লাস অপশনে ক্লিক করলে এই জিনিসটা এক্সট্রাক্ট হবে, এক্সপ্লোর হবে। এই ফাইলসের এই যে ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করবা। তুমি সিপিএনএলের কথা ভুলে যাও, মনে করো তুমি কম্পিউটারে আসো, এগুলো হচ্ছে ড্রাইভ, ঠিক আছে। এই যে পাবলিক এইচটিএমএল ক্লিক করবা, করার ফলে এই যে এখানে আসছে, এখানে যা রাখবা ওয়েবসাইটে তাই শো করবে। এখন আমরা কি আপলোড করব? আমাদের একটা টাস্ক আপলোড করব, যেমন ব্যাচ টু স্টুডেন্ট আরাফাত নিলয়। তার লাস্ট কাজটা ধরো, এখানে একটা জিনিস শেখার আছে, এখানে অনেকগুলো ফাইল না, কোন ফাইলটা আপডেট কেমনে বুঝবা? এখানে ক্লিক করবা, ক্লিক করছি, কি হয়েছে? সর্বশেষ যে ফাইলটা, এই যে 15-11, এটা আগে চলে আসছে। আবার যদি ক্লিক করো, মানে যে ফাইলটা, আগের ফাইলটা, এটা সবার উপরে চলে গেছে। এটা বের করার একটা সিস্টেম, টেকনিক। আচ্ছা, এখন টাস্ক 2 আমরা আপলোড করব না। আচ্ছা, টাস্ক 2 এই যে এটা ফোল্ডার না, এই ফোল্ডার আপলোড করা যায় না, হয় ফাইল নয়তো জিপ ফাইল। ফাইল বুঝছো তো, যেমন index.html বা style.css, এগুলো হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে ফোল্ডার, আর এটা হচ্ছে কি জিপ, জিপ না। আচ্ছা, এই জিপটা আমি ডিলিট করে দিই, না ডিলিট না, আমি এটা রিনেম করে ফেলি, কেননা এটাতে আমি এটাতে কাজ করছি। তাহলে এটাকে যদি আমি জিপ করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে, সিম্পল নিয়ম, পৃথিবীর সব কম্পিউটার আছে, সেন্ড টু, এই যে জিপ, কম্প্রেস জিপ ফোল্ডার ক্লিক করলাম, হয়েছে? তাহলে এটাকে ক্লিক করে আমরা জাস্ট ওপেন করে দেব। এই যে কতটুকু হলো না হলো এখানে দেখাচ্ছে 100%, এবং গ্রিন যখন হবে তখন বুঝতে হবে যে এটা আপলোড কমপ্লিট হয়েছে। তারপরে এখানে যাবা, গিয়ে রিলোড, এখানে না কিন্তু, এটা হচ্ছে ব্রাউজার রিলোড, আর এটা হচ্ছে সিপিএনএল রিলোড। এই যে রিলোড আসছে, টাস্ক 2, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করতে পারো, অথবা এখানে এক্সট্রাক্ট আছে। ক্লিক করার পর বলছে যে ওয়েবসাইটের নাম হচ্ছে plavondesign.com, এতটুকু থাকলে বোঝা যাবে যে plavondesign.com। এরপরে স্ল্যাশ দিয়ে যদি আমি কামাল দিয়ে দিই, তাহলে plavondesign.com/কামাল, তাহলে এই কোডগুলো এক্সিকিউট হবে। এখন আমরা বলে দিচ্ছি যে না, টাস্ক 2ই থাক, তাহলে এই যে এক্সট্রা খেয়াল দিলাম, তাহলে টাস্ক 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই কোডের ভিতরে এই কোডগুলো আছে। আচ্ছা, এখন প্লাবন ওয়েবসাইটের নাম কি? plavondesign.com, হয়েছে? এখন এই যে ফোল্ডার, এই ফোল্ডার যদি ক্রিয়েট করি, তাহলে এই যে চলে আসছে, এটা কিন্তু লাইভ। এখন এই মুহূর্তে যদি plavondesign.com/task2 নামে কেউ সার্চ করে, তাহলে সেইটা দেখতে পাবে। তুমি ট্রাই করো।
যদিও এখন করছি ডিএনএস আপডেট করছি 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে আপডেট হতে, তারপরে দেখো যেহেতু আমার ব্যবহার করছো পাও কিনা। তাহলে এইবার এমনভাবেই কি করে ফাইল তোলে। এখন আমি তো এই ডোমিন এবং হোস্টিং নিছি একটা ফাইল আপলোড করার জন্য না, একটা ফাইল আপলোড করার জন্য আমি অনেকগুলো টাস্ক করব, সেগুলো এখানে এসে আপলোড করে রাখবো। এখন আমি আরেকটা করব, আমি কি এখানে আপলোড করব না, আপলোড করব যে পাবলিক এইচটিএমএল এ। পাবলিক এইচটিএমএল এ এই টাস্ক 2 না, আমি এই ডোমিন এবং হোস্টিং কেন নেওয়া হয়েছে, আমি কাজ করব, প্র্যাকটিস করব, করে বিভিন্ন টাস্ক 3, 4, 5, 6 নামে আমি জমা রাখবো। জমা রেখে আমাকে তুমি পাঠাবা যে এগুলো আপনি দেখেন হয়েছে কিনা। কারণ আরেকটা ফাইল যদি আমি তুলতে চাই তাহলে কোথায় ক্লিক করতে হবে, এই যে পাবলিক এইচটিএমএল, তাই না? এবার যে আপলোড, তারপরে সিলেক্ট ফাইল, তারপরে জিপ 1 টাস্ক 1ই তোলাম, কথার কথা। এমনকি এই ফোল্ডার তোলা যাবে, জিপ করে তুলতে হবে। জিপ করে তো ওপেন দিলাম। তারপরে কোথায় যেতে হবে, এই যে রিলোড টাস্ক 1 না, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট দিতে পারো, অথবা এখান থেকে এটা দিতে পারো। রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট দিলাম, দেওয়ার পর বলবে যে অন্য কোনো ফোল্ডার আপনি রাখতে চান কি না। আমরা চাই না, আমরা টাস্ক 1ই চাই। এক্সট্রাক্ট ফাইলস, যে টাস্ক 1 হয়ে গেল। এখন যদি আমরা ব্যাকে যাই তাহলে দেখবা রিফ্রেশ দিলাম, ও এখানে আরেকটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে যে এই ফোল্ডার 1 সে নেই নাই, সে সরাসরি এখানে চলে আসছে। এই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছি, রিজিয়নটা লাগবে। আচ্ছা, এখন প্রবলেম একটা হয়ে গেছে, কি করা, ফোল্ডার ক্রিয়েট করবা। ফোল্ডার ক্রিয়েট করি না আমরা কম্পিউটারে, এই যে ফোল্ডার, আমরা এই যে টাস্ক টাস্ক 1, ঠিক আছে, ক্রিয়েট। এখন এই যে টাস্ক 1-এ আমরা কি রাখতে চাই, এই যে এখানে সিলেক্ট অল দিলে সব সিলেক্ট হবে, সব আমরা নিব না। কিন্তু কি ফাইল তুলবো, কি ফাইল বাদ যাবে, টাস্ক 2 না, টাস্ক 1-এর ভিতরে ঢুকাবো। তাহলে এই যে এইগুলোই তো টাস্ক 1-এ ঢুকবে। এই যে মুভ, কত সহজ জিনিস, এই যে মুভ মানে কি, একবারে ব্যাগেজের ভিতরে ঢুকে যাবে। আর যদি কপি করে নাও তাহলে এই জিনিসটা এখানে থাকবে, আবার ঢুকবে। বুঝতে পারছো? এই যে মুভ হয়ে বলছে কোথায় যাবে, স্ল্যাশ দিবা, দিয়া কি লিখবা, টাস্ক 1, তাহলে মুভ ফাইল করে ঢুকে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা প্লাবন ডিজাইনে যাই তাহলে কি দেখাবে, টাস্ক 1, টাস্ক 2। তো টাস্ক 1-এ যদি ক্লিক করি আমরা, এটা আসবে। আর যদি টাস্ক 2-এ ক্লিক করি, এটা আসবে। এটা আমি আমার কাছে আনার পর আমি চেঞ্জ করছি আর কি, ওই যে আজকে তো ক্লাসে নিলাম এটার ভিতরে। তো এটার আবার যারা ইচ্ছা করলে সিএসএস কিভাবে বের করবে, মানে ওই যে ইন্সপেক্ট দিয়া নাকি? হ্যাঁ, এটাই যে ইন্সপেক্ট দিয়ে চেঞ্জ করবে, এই যে, ঠিক আছে। নিজে কেউ চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এখন মনে করো আমি এটা ব্রাউজ করলাম, ব্রাউজ করার পর কি করলাম, ধরো এটাকে আমি কি করলাম, এই যে এশিয়াকে আমি কি করলাম, যে ট্রান্সফর্ম রুটেড এরকম করে ফেললাম, কথার কথা। এমনকি তোমার এখানে কি এরকম দেখাচ্ছে, কিরকম দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এটা শুধু আমার ব্রাউজারে এরকম দেখাবে, ঠিক আছে। এখন এই সিএসএসটা যদি তোমার এই style.css সে ইনপুট করতে পারে তাহলে এটা চেঞ্জ হবে। এখন ইনপুট করার জন্য তো তার cpanel আইডি পাসওয়ার্ড লাগবে, তার কাছে কি cpanel আইডি পাসওয়ার্ড আছে, নাই, তাহলে সে এটা পারবে না, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাই দিলাম কি করে cpanel-এ ফাইল তুলতে হয়, আর আগামী ক্লাসে দেখাবো এই লাইভ কি করে এডিট করে। এখন মনে করো এটা হলুদ আছে, কি আছে, হলুদ। এখন তুমি এটাকে লাল করবা, তাহলে কি এই পুরা সাইট আবার আপলোড করবা, সময় ব্যাপার না।
তাহলে এখন কি করে এফটিপি মানে এফটিপি ইউজ করে কি করে চেঞ্জ করা যায় এটা আগামী ক্লাসে আমি দেখাই দেবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে ডিলিট কেন নয়, এই যে ধরো টাস্ক 1 আমি ডিলিট করে দেবো, এই যে ডিলিট করে দিলাম। বলতেছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু মুভ দ্য ফলোয়িং ফাইলস টু দ্য ট্রাশ পাবলিক এক্সক্লেমেটর, এই ফাতের এই ফাইলটা কি কনফার্ম যে ডিলিট, আমরা কি করব কনফার্ম করে দেব। আবার এখানে বলছে স্কিপ দ্য ট্রাশ অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দ্য ফাইলস, এটা আমি কেন পরে বলছি। কনফার্ম যখন আমরা দিয়ে দেব তখন দেখবা ওইখানে কিন্তু ফাইলটা আর নাই, থাকবে না। আছে? এখন মনে হলো আহা এটা আমার আবার দরকার, হ্যাঁ আমি এটা ভুলে ফালাই ডিলিট করে দিছি। তাহলে এই যে দেখো ভিউ ট্রাশ আছে, ট্রাশে ক্লিক করলে এই যে টাস্ক 1 ক্লিক করে রিস্টোর, রাইট বাটন ক্লিক করে এই যে রিস্টোর অপশন আছে, এই যে এখানেও আছে, এখানে ক্লিক করলে কি হবে, আবার বলছে আর ইউ শিওর উইশ টু রিস্টোর দ্য ফলোয়িং ফাইলস টু দেয়ার অরিজিনাল লোকেশন, আগে লোকেশনে ফিরে যেতে চাই বা হ্যাঁ রিস্টোর ফাইলস। তাহলে এই যে পাবলিক HTML এ ওই যে টাস্ক 1 চলে আসছে। এখন যদি মনে করি যে না আমি আসলে ডিলিট করে দিতে চাই, তাহলে ধরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম সামথিং, যে এই ফোল্ডারটা আমি ডিলিট করে দেব, তাহলে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। এখান থেকে ইচ্ছে করলে ক্লিক করে দিলে ওই ট্রাশে পাওয়া যাবে না, হ্যাঁ। আর যদি মনে করে যে না আমি ডিলিট করে দিলাম পরে আবার যে কোনো সময় কাজে লাগবে, তাহলে এই যে ট্রাশে থাকলো, ট্রাশ থেকে যদি ডিলিট করে দিতে চাও তাহলে সিলেক্ট করবা, দুইটাই কন্ট্রোল ধরে সিলেক্ট করে এই যে ডিলিট অপশনে ক্লিক করবা, করলে পরে এই যে ডিলিট ফাইল, বাস শেষ হয়ে গেল। এখন HTML আসলে তোমার এই দুইটা ফাইল দেখা যাবে। তো এখন থেকে এই যে টাস্ক 1 টাস্ক 2 আছে না, এরকমভাবে সব টাস্ক সিরিয়ালি আমাকে দিবা। ওইখানে আপলোড করে হ্যাঁ, এখন আমাকে আর ফাইল পাঠানোর দরকার নাই, এত কষ্ট করে আপলোড করার দরকার নাই, ফাইলটা পাঠাইলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ যে কেউ দেখতে পারবে। আর আমার কাছে তো অ্যাক্সেস আছেই, আমি তো CSS চেঞ্জ করতে পারবো। আর আমি চেঞ্জ করবো না, আমাদের ক্লাসে চেঞ্জ করব। আচ্ছা, এখন মনে হলো যে আব্দুর রহমানের তো ডোমেইন নাই, হোস্টিং নাই, আব্দুর রহমান হচ্ছে তোমার বন্ধু মানুষ, কারণ আব্দুর রহমানকে তুমি একটা অ্যাক্সেস দিবা। তাহলে কি করবা, আব্দুর রহমান নামে এখানে একটা ফোল্ডার খুলবা, রহমান বা রহমান, ঠিক আছে? এই রহমানের ভিতরে আব্দুর রহমান কাজ করবে। এটার অ্যাক্সেস কিভাবে দিবা এটা আগামী ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।